ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এসো কোডিং শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের 19তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ সিয়াম হুসাইন। আমাদের আজকের ভিডিওর বিষয় হলো ডিভ ইন HTML। ডিভ হচ্ছে HTML এর একটি ইম্পর্টেন্ট এলিমেন্ট। বর্তমান ওয়েবসাইট ডিভ ছাড়া কল্পনাই করা যায় না। ম্যাক্সিমাম ওয়েবসাইটের ম্যাক্সিমাম পার্ট এই ডিভের মাধ্যমে, ডিভকে ঘিরে করা হয়, ডিভের মাধ্যমে করা হয়। সো আজকে আমরা ডিভ সম্পর্কে পরিচিত হব, কিভাবে ডিভ ক্রিয়েট করতে হয়, কিভাবে এর ব্যবহার করতে হয় সেটা দেখব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিও বিষয়ে ডিভে চলে যাই। আমি নোটপ্যাড প্লাস প্লাসে চলে আসলাম। গত পর্বে আমরা দেখেছি টেবিলের ব্যবহার। একটা টেবিল সম্পূর্ণভাবে ক্রিয়েট করে বিভিন্ন ধরনের ডিজাইন করে আমরা দেখেছি। সেটা আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার গত পর্বে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। আমার গত পর্বের লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেব, আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন। যেহেতু আমরা আজকের পর্বে ডিভ সম্পর্কে আলোচনা করব, সেহেতু এটার প্রয়োজন নেই, তাই এটা কেটে দিচ্ছি। এখানে সিএসএস গুলোর প্রয়োজন নেই, এটা কেটে দিলাম। আমরা ডিভ নেব। ডিভ নেওয়ার জন্য জাস্ট ডিভ আসলে ডিভিশন বোঝা যায়। ডিভ বলতে ডিভিশন বোঝা যায়, মানে আলাদা আলাদা পার্ট করা হয় ডিভ দিয়ে, ডিভকে ঘিরে। আমরা ডিভ একটি হচ্ছে ডাবল ট্যাগ। আমরা ডিভ ক্রিয়েট করলাম, এটাকে সেপারেট করলাম। এর ভিতরে আমরা যে কোনো ধরনের একটা টেক্সট লিখতে পারি বা S2 লিখতে পারি, যে কোনো কিছু। ধরেন আমরা একটা S2 লিখি, S2 লিখলাম। This is my first div। রিফ্রেশ করি, ব্রাউজারে গিয়ে দেখি। ব্রাউজার রিফ্রেশ করলাম, দেখুন আমাদের একটা H2 চলে এসেছে, একটা হেডিং 2 চলে এসেছে। এটা আসলে ডিভটা কি, ডিভ বলতে কি বোঝায় সেটা কিভাবে বুঝবো? এটাকে আমরা একটা কিছু সিএসএস ব্যবহার করি, তাহলেই আমরা বুঝতে পারবো। তাই ডিভকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এর একটা ক্লাস ব্যবহার করতে পারি। আমরা ক্লাস আইডির ব্যবহার আগে শিখেছি। যারা ক্লাস আইডি না সম্পর্কে না জানেন তারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। ক্লাস আইডি নিয়েই আমার একটা ভিডিও আছে, সেটা দেখে আসার অনুরোধ রইল। আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি ক্লাসের। আমি নাম দিচ্ছি div1। আমি এখানে এটাকে সিলেক্ট করব। ডিভ ক্লাস সিলেক্ট করার জন্য ডট সাইন দিতে হয়, তারপরে ডিভ ক্লাসের নাম দিতে হয় div1। এখানে আমি এটা সিলেক্ট করলাম। এটা আসলে ছোট হাতের হওয়া বেটার, বড় হাত দরকার নেই। এরপরে কার্লি ব্রেসেস দিয়ে এর মধ্যে আমরা একে কিছু সিএসএস দিব। কি সিএস দিতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা কি দেব? রেড দিই। তারপরে উইডথ দেই, উইডথ 350 পিক্সেল।
হাইট 350 পিক্সেল। চলুন আমরা এটা সেভ করে এখন রিফ্রেশ করি, দেখি কি হয়। দেখুন আমার 350 পিক্সেল। আসলে আমার ব্রাউজারটা একটু জুম করা আছে, তাই একটু বেশি বড় দেখাচ্ছে। আমাদের অত বড় দরকার নেই। আমরা এখানে 300 পিক্সেল নিচ্ছি, এখানে হাইট 350 পিক্সেল, উইডথ 350 পিক্সেল আছে। তো প্যারাগ্রাফটা আমরা আসলে ডিভের মধ্যে দিয়েছি, তাই এটা ডিভের মধ্যে চলে আসছে। এখন ডিভের যে এরিয়া দিয়েছি, এটা হচ্ছে ডিভটা আসলে এরিয়াটা কতটুকু সেটা বোঝানোর জন্য। এখন আমরা আরেকটি ডিভ নিচ্ছি এর পাশাপাশি। জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম। দেখুন আর একটা ডিভ হয়ে গেছে। এটাকে আমরা ক্লাস দিতে পারি ডিভ 2। এটাকে কপি করে দেই। কপি করতেছি কারণ ডিভ 1 থাকলে দুইটা একসাথে স্টাইল করা যেত। এটা যেহেতু একটু আলাদা কালার দিব, তাই আমি এটাকে আলাদা ক্লাস দিয়ে নিলাম। এটা দিচ্ছি ব্লু, আপনাদের বোঝানোর সুবিধার্থে আসলে। তো চলুন রিফ্রেশ করে দেখা যাক। দেখুন একই সাইজের দুইটা ডিভ চলে এসেছে এখানে, কিন্তু ডিভ গুলো পাশে জায়গা থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি আসেনি, উপরে নিচে এসেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ডিভ একটা ব্লক লেভেল এলিমেন্ট। ডিভটা এখানে 350 পিক্সেল জায়গা নিলেও এটা তার ডান পাশে যতখানি জায়গা আছে ওটা দখল করে আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? আমরা এটাকে ইন্সপেক্ট করে দেখি। দেখুন আমি প্রথম ডিভটার উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করেছি। এখন আমরা এখানে গিয়ে দেখতে পারি, দেখুন আমরা যখন এটার উপর ক্লিক করতেছি সম্পূর্ণ ডিপটা কিন্তু এই থেকে এই পর্যন্ত কালার হয়ে যাচ্ছে। দেখুন সম্পূর্ণ ডিপটাই এখান থেকে সিলেক্ট হয়ে যাচ্ছে। এর মানে হচ্ছে এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। আর যদি এটা ইনলাইন এলিমেন্ট হইতো তাহলে এটা পাশাপাশি আসতো। এখন একটা প্রশ্ন আসতে পারে আমাদের যে দুটো ডিবের মধ্যে এই যে কতটুকু ফাঁকা স্পেস রয়েছে, এটা কিসের? আসলে ব্রাউজার একটা ডিফল্ট, যে কোনো এলিমেন্টকে ব্রাউজার একটা ডিফল্ট মার্জিন প্যাডিং দিয়ে রাখে। এটা যদি আমরা 0 করে দিই দেখবেন যে তাহলে এটা আর থাকবে না। সেটা আমরা কিভাবে দিতে পারি? স্টার সাইন দিয়ে আমরা পুরো বডিটাকে, পুরো ওয়েব পেজটাকেই আমরা দিয়ে দিতে পারি মার্জিন 0 প্যাডিং 0, মার্জিন 0 প্যাডিং 0। এবার আমরা রিফ্রেশ করি। দেখুন দুইটা পাশাপাশি মিশে গেছে এবং কোনো সাইডের কোনো জায়গা খালি নেই। তো মার্জিন প্যাডিং কি আমরা সেটা নেক্সট ভিডিওতে দেখব। আজকে আমরা ওটা দেখতে যাচ্ছি না, যদিও এগুলো আলাদা আলাদা ডিফল্ট ভাবে যে মার্জিন প্যাডিং ছিল সেটাকে দূরে সরানোর জন্য আসলে আমি আজকে মার্জিন প্যাডিং 0 করে দিলাম। আর এটা আসলে সবাই আসলে ওয়েব পেজ যখন তৈরি করবেন এটা সবসময়ের জন্য আপনাদের সবার উপরে দিয়ে রাখতে হবে কাজের সুবিধার জন্য। তো বন্ধুরা এখন আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ডিভ একটি ব্লক লেভেল এলিমেন্ট এবং এর মধ্যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের পার্ট বাই পার্ট করব। যেমন আমরা একটা ডিভ নিয়ে এর হেড সেকশন করতে পারি, এর বডি সেকশন করতে পারি, এর সাইড সেকশন করতে পারি। একটা ওয়েবসাইটে তো বিভিন্ন সেকশন থাকবে, বিভিন্ন পার্ট থাকবে। এক একটা ডিভ নিয়ে এই পার্টগুলো তৈরি করা হয়। বর্তমানে আসলে ওয়েবসাইট সম্পূর্ণ ডিভ নির্ভর। 100 টেবিল দিয়ে করা হতো, তারপরে বিভিন্ন সেকশন অ্যাসাইড এগুলা নিয়ে করা হতো। আসলে এখন বর্তমানে ডিভ নিয়েই বেশি ব্যবহৃত হয়, ডিভটাই বেশি ব্যবহৃত হয়, ডিভ দিয়েই ওয়েবসাইট তৈরি করা হয়। তাই ডিভ একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। এ সম্পর্কে আসলে বিস্তারিত বোঝা দরকার, বিস্তারিত জানা দরকার আপনাদের। তো
আমরা এটাকে যেরকম উইডথ দেব, যেরকম হাইট দেব, এটা সেই রকম উইডথ পাবে, সেই রকম হাইট পাবে। আমরা এতটুকু বুঝলাম যে div একটা ব্লক লেভেল এলিমেন্ট এবং div-এর কাজ হচ্ছে এক একটা সেকশন তৈরি করা, আলাদা মানে ডিভাইডিং করা, ডিভিশন করা। দেখুন আমরা এটাকে এর উইডথটা বাড়িয়ে দিয়েছি, দুইটার উইডথ বেড়ে গেছে। এখন যদি আমরা এর ভিতরে আরো অনেক কিছু লিখি, যা আমরা ডিভের ভিতরে দেব সেটা চলে আসবে। আমরা যদি একটা প্যারাগ্রাফ নেই, চলে আসবে প্যারাগ্রাফটা। ডিভের ভিতরে সব কাজ করা যাবে। আপনি ইমেজ দিতে পারবেন, অডিও দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। একটা ওয়েবসাইটে যত প্রকার এলিমেন্টের দরকার সব পারবেন। দেখি আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, আসে কিনা ডিভের ভিতরে। দেখুন সুন্দরভাবে প্যারাগ্রাফটা আমাদের ডিভের ভিতরে চলে আসছে। এখানে আসলে ব্যাকগ্রাউন্ডটা মুখ্য বিষয় না, ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করাও হয় না। প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ড থাকে, না প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ড থাকে না। কিন্তু ডিপটা আসলে কি, কতটা জায়গা দখল করে এটা থাকে, এটা বোঝানোর জন্যই আসলে আমি ডিপটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। তো বন্ধুরা, আগামী পর্বে আমরা দেখব যে মার্জিন কি, প্যাডিং কি, ডিপকে কিভাবে মার্জিন প্যাডিং দিয়ে আলাদা করা হয় বা বড় ছোট করা হয়, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়। সে পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।